এখন দেখবেন স্মৃতিকথা। আসসালামু আলাইকুম। আমাদের মৌলভীবাজার ফেসবুক পেজ থেকে আমি সুহেল আহমদ জানাইলাম আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, স্মৃতিকথা অনুষ্ঠান নিয়ে আপনার মাঝে আইছি। আজকে আপনার সামনে তিনজন ব্যক্তি যারা, এই তিনজন ব্যক্তি মৌলভীবাজারের এক সময় 90 দশক ধরে 87, 88, 90 দশক ধরে তারা যে মৌলভীবাজার জেলা এবং বাইরে খেলাধুলার বিনোদন দিয়েছেন। আপনারা অবশ্যই অনেকেই পুরনো যারা আছেন ক্রীড়াঙ্গনের মানুষ, তারা তাদেরকে চিনতে পারছেন। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে আছেন ইকরাম বক, যিনি একজন ভালো ফুটবলার ছিলেন। আমার ঠিক বাম পাশে আছেন মাহমুদ ভাই, যিনি আপনারা এখনো ক্রীড়াঙ্গনের সাথে জড়িত। আমার ঠিক পাশে আছেন সজলদা, এক সময় ক্রীড়াঙ্গনের মাঠ কাঁপানো প্লেয়ার। জানবো এবং আপনাদেরকে তাদের মাধ্যমে তিনটি কথা, যে অতীতে তারা কিভাবে খেলাধুলা করেছেন, কিভাবে মাঠ ছিল না, সেই সম্পর্কে আমরা জানবো। থাকুন, আমরা প্রথমে যাচ্ছি মাহমুদের কাছে, সেই স্মৃতির দুই একটি কথা বলবো। আসসালামু আলাইকুম মাহমুদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। স্মৃতিকথা আমাদের মৌলভীবাজারে আমন্ত্রণ করার জন্য আমাদের ভাই সুহেলকে ধন্যবাদ। যাই হোক, আসলে খেলাধুলার অনেক স্মৃতি আছে আমাদের জীবনে, যা বলে শেষ করা যাবে না। যাই হোক, আমরা আসলে 1985 সালে মৌলভীবাজার প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু করি। তারপর থেকে আর মৌলভীবাজার ফুটবল লীগ দীর্ঘদিন হয় নাই, বন্ধ থাকে। যাই হোক, তারপরে আমরা আমার বন্ধু ইকরামের মাধ্যমে সিলেট লীগ খেলার একটা সুযোগ পাই। সে সিলেটের সাথে একটা ক্লাবের সাথে যোগাযোগ করে, ভিক্টোরিয়া ক্লাবের সাথে। তারপর আমি ইকরাম, শায়েক, সুহেল, শিপার, আমরা অনেকেই আসলে সিলেট লীগ খেলার সুযোগ পাই। যাই হোক, তারপর থেকে আমরা সিলেট লীগ নিয়মিত খেলেছি। পাশাপাশি আমরা ঢাকা জুনিয়র ডিভিশনও খেলেছি বিভিন্ন টিমের পক্ষে। তো যাই হোক, আসলে খেলাধুলার জন্য আমাদের যেটুকু প্রয়োজন ছিল আমরা মৌলভীবাজার সেগুলো আসলে করতে পারি নাই। আমরা তারপর একটা সংগঠন করি, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। আমরা অনেক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি এবং সাফল্যের সাথে বিজয়ী হয়েছি। যাই হোক, আমি একটা স্মৃতিকথা বলতেছি। আসলে জিনিসটা তখন আমার কাছে হাস্যকর লেগেছিল। যেমন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা দলের প্র্যাকটিস চলছে, তো প্রচুর কুয়াশা ছিল। ওই সময় আমাদের এই শহরের একজন মুরব্বী ওইদিকে মর্নিং ওয়াক করার সময় হঠাৎ ওনার চোখ পড়ে মাঠের দিকে। তারপর উনি বললো যে এই ফুলামান এখানে কি করে। তো আমরা বললাম যে ওরা প্র্যাকটিস করতেছে জেলা দলে। ওই জেলা দলের প্র্যাকটিস করবো নি, তো ফুলামান করে মারি ফেলাই দিব। তখন আমরা আসলে আস্তে আস্তে ওনার সাথে কাছ থেকে চলে যাই। যাই হোক, আরো অনেক কিছু আছে, আপনাদেরকে আসলে সময়ের অভাবে বলতে পারছি না। অন্য কোনো দিন সুযোগ হলে ইনশাল্লাহ বলবো। আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের মৌলভীবাজারে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ মাহমুদ ভাই। কথা অত শুনলাম। এখন আমরা আমার বাসাতে ইকরাম ভাই আছেন, সজলদা। আমরা সজলদার কাছে যাই, কি তখন সজলদার কথা একটু নিলাই। যে সজলদা, আপনার বন্ধু বান্ধবের মাঝে খেলাতে এমন কোনো ঘটনা করছেনি, এমন কোনো স্মরণীয় ঘটনা আসেনি যে একটা স্মরণীয় ঘটনা কইলে খুব খুশি হইমু দর্শকরা আমরা আরো একটু স্মরণ হইল ফোকা। আসসালামু আলাইকুম সোহেল ভাই, আদাব সবাইকে। আমার বন্ধু সহবত ইকরাম, মাহমুদ, সবাইকে নিয়ে এখানে আমন্ত্রণ করার জন্য আমি খুব খুশি। যেহেতু আমার স্মৃতির পাতা থেকে আমি 86-87 ইংরেজিতে ঢাকাতে চলে যাই। খেলাধুলাতে মনে বিয়ে হয় নাই। তখন ওই ইকরাম, মাহমুদ সহ আমরা এক জায়গায় খেলাতে যাই ঢাকা, কি প্রিন্টিং প্রেসে। এইগুলাই মনে পড়ে, আর তেমন কিছু মনে পড়ে নাই। আর সিলেটে তো অনেক কিছু স্মৃতি আছে। সিলেট মোহনবাগান, ব্রাদার্স ইউনিয়ন, মৌলভীবাজারে মোহামেডানে স্বরূপ ভাই, সেলিম ভাই, সবার সাথে খেলাধুলা করেছি। তেমন কোনো স্মৃতিকতার মধ্যে এইগুলাই আমার যা ইয়ে করে। তো সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদ ভাই এবং সজলদারে আপনারা মুখ থেকে শুনলাম। এখন আমরা আজকে অনেকদিন প্রবাসে থাকার পরে আইসই আমরা ইকরাম ভাই।
এবং ইকরাম ভাই খুব মজার মানুষ কি তা কই প্রধান আকর্ষণ হ্যাঁ? প্রধান আকর্ষণ প্রধান আকর্ষণ। আচ্ছা আপনি ইকরাম সম্বন্ধে একটু বলতেন ইকরাম সম্বন্ধে? ইকরাম হইলো আমার বজন ফ্রেন্ড। ইকরামের কথা তো কইলাম নাই, এছাড়া তো তখন আমার চলাই মুশকিল। আসলে আমরা যে কথা কইছি একটু একটু মাথার লাগিয়া একটু গল্প করার লাগি পুরানার কথা কিছু মাথার লাগি যে ইকরাম সম্বন্ধে আপনি কি তার কিছু খবর আছে নি? না, ইকরামের সম্পর্কে বলার তো ইকরাম অত্যন্ত ভালো মানুষ এবং খুব মজার মানুষ, সবসময় আনন্দ ফুর্তি করে। আর তার বিনিময়ে তার সৌজন্যে আমরা সিলেট লিগ খেলার সুযোগ পেয়েছিলাম। তারা আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা এখন আমরা এই সেই ব্যক্তি ইকরাম বক এক সময় মাথা পাইতা মাথা পানির কোনো গল্প আপনার মনে হয়নি? মাথা পানি তাই কিলাম ভালো খুব ডিবলিং করা, ডিবলিং করতে পারতা, খুব ভালো ডিবলিং করতে পারতা। রাইট উইঙ্গার। আচ্ছা তো ইকরামের কথা এখন আমরা উঠবো। আর ইকরাম ভাই আপনি এমন কিছু ঘটনা হচ্ছে মামুদ ভাই কিতা কইলা সজল ভাই কিতা কইলা আপনার সম্বন্ধে তারা সম্বন্ধে আপনি একটু কিছু কোন যাই কিতা কিতা মাতি লইলা? ধন্যবাদ আমার বন্ধু সোহেল রে। স্মৃতি কথা স্মরণীয় বলতে স্মৃতি কথা আমরা তখন এরশাদ গোল্ড কাপ 90-ও যাই। আমরা টিম লিডার আসলা আব্দুর রউফ অ্যাডভোকেট আব্দুর রউফ খোলা এবং সব মনির দানিয়াল স্যার। আমরা সেনাবাহিনীর সাথে রংপুরে খেলার এক পর্যায়ে আমার বন্ধু শায়েক বল ফিরাইতে গিয়া এমন ভাবে আত্মঘাতী গোল দিছে তখন দানিয়াল ভাইয়ে আর আব্দুর রউফ খোলা ভাইয়ে কইলা দেখছো নি সেনাবাহিনীকে কিজাত গোল করছে নেট খাবাই দিয়েছে। তখন আমি বার্তাকে কইলাম সাইডলাই তাকিয়া যে না না সাহেবে করছে না না সেনাবাহিনী করছে। তখন তারা দৌড়িয়া গেলা পাপ্পু বাইরে গেছে সে গোল করতে। তখন কইলো না সাহেবের ভালো লাগিয়া গেছে। এর লাগিয়ে আমি কইলাম যে সাহেবকে নেট পারি বাড়াইছে নিজের ভালো। আর তারা ধরছে যে জব্বারে সেনাবাহিনী জব্বারে করছে। এই হলো স্মরণীয় এরশাদ গোল্ড কাপের কথা 90 সালের এপ্রিল মাসে 17 এপ্রিল। ধন্যবাদ। মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনের মাঝে 3 ব্যক্তি আমার কাছে সবচেয়ে প্রাধান্য পায়। 11 স্টারের রায়হান ভাই, মোহামেডানের গৌরাঙ্গ কুমার তালুকদার গৌরাঙ্গদা এবং ওয়ান্ডার্সের আকিল ভাই অসুস্থ আছেন। আকিল ভাই লাগে আমরা সবাই দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ করে। আর এরাই আমার মতে মৌলভীবাজার ক্রীড়াঙ্গনটা সচল রাখছিল। ধন্যবাদ ইকরাম ভাইরে, ধন্যবাদ মাহমুদ ভাইরে, ধন্যবাদ সজল ভাইরে। প্রিয় দর্শক আমরা কতখান শুনলাম সজলদার কথা শুনলাম, মাহমুদ ভাইয়ের কথা শুনলাম, ইকরামের কথা শুনলাম। আমরা আসলে সময়সীমা না খুব কম যে আগামী যে কোনো সময় আপনারা সামনে তারা লইয়া আবার আইমো। ততক্ষণ আমাদের মৌলভীবাজার ফেসবুকের লোকে আপনারা থাকা আমার লোকে থাকা সবাই সুস্থ এবং ভালো থাকা দেখইব আগামী পর্বে। আল্লাহ হাফিজ।